So viewers, assalamu alaikum. This is Nirav Hossain. Welcome to Nirav Giri. Hope you guys are doing fine. শুভ সকাল। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত স্বর্ণদ্বীপ, যার আয়তন আনুমানিক 350 থেকে 400 বর্গ কিলোমিটার। এটি মূলত নদী ও সাগরের পলিতে গঠিত একটি চর। এখন ভোর সকাল 5টা, শীত পড়তে শুরু করেছে, নদীর উপরে হালকা কুয়াশার চাদর। আর আমরা রয়েছি স্বর্ণদ্বীপ ঘাটে, ট্রলারে করে ফিরবো নদীর ওপারে। আর এই ট্রলারে শুধু আমরা নয়, আমাদের সাথে রয়েছে নানা শ্রেণীর পেশাজীবী মানুষ, জেলে, কৃষক, দিনমজুর। জীবনের তাগিদে তারা আসে এই দ্বীপে, কেউ 2-1 দিনের জন্য, কেউ বা সপ্তাহখানেকে। আর এদের মধ্যে এই সারা রাত কেউ কেউ নদীতে জাল ফেলেছে মাছ ধরার আশায়, কেউ বন থেকে সংগ্রহ করেছে মধু। আর এখন তারা ফিরছে নদীর ওপারের তীরে রাতভরের পরিশ্রমের ফল নিয়ে। আর আপনারাও কি আমার সাথে সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছেন? চাচার মাথার সৃজনশীলতা বেশ চমৎকার। লাইটটা এমন ভাবে ফিট করেছে, তার মাথার সাথে সাথে লাইটটাও মুভমেন্ট করে খুব সুন্দরভাবে। স্বর্ণদ্বীপের এই সকাল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এখানে লুকিয়ে আছে পরিশ্রম, সংগ্রাম আর মানুষের জীবনের স্পন্দন। ট্রলারটা হেলে দুলে চলছে নদীর বুক চিরে, শীতের কামড়ে সবাই কাঁপছে, তবুও হাত থামছে না কাজে। জেলেরা ধরা মাছগুলোকে আলাদা আলাদা করে ছোট বড় করে ভাগ করছে বিক্রির জন্য। আর এইগুলো হচ্ছে চিংড়ি মাছ, দ্বীপের ছোট ছোট ক্যানেল থেকে এগুলো সংগ্রহ করা। আর এইদিকে সূর্য ধীরে ধীরে উঠছে, আলো ছড়িয়ে পড়ছে নদীর জলে। কি একটা অদ্ভুত শান্তি, একটি মায়া, এজন্য প্রকৃতি আজ নিজেই হাসছে। আর ঠিক এভাবেই দেখতে দেখতে আমরা চলে এসেছি তীরের কাছাকাছি। আর এই নদীপথে পুরো জার্নিটার সময় ছিল প্রায় 1 ঘন্টার আশেপাশে, যা আমাকে কখনোই 1 সেকেন্ডের জন্য নিরাশ করেনি। সব মাছ রাখি বিক্রি হয়। ভিডিওর শুরুতেই বলেছিলাম সারা রাতের পরিশ্রমের ফল, আর এটাই হচ্ছে সেই সারা রাতের পরিশ্রমের ফল। জেলে ভাইরা সমুদ্র এবং নদী এবং সেই স্বর্ণদ্বীপের বিভিন্ন ক্যানেল থেকে মাছ সংগ্রহ করে নদীর এই পাড়ে তীরে নিয়ে এসে সেটা পাইকারি দরে ডাকে বিক্রি হচ্ছে এখানে। নদীর এই তীরকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে মাছের পাইকারি হাট। বিভিন্ন এলাকা অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসে পাইকারি দরে মাছ কিনে বেচার জন্য। যেহেতু নদী, সমুদ্র এবং দ্বীপকে কেন্দ্র করে এই বাজারটি গড়ে ওঠা, সেহেতু এখানে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির কাঁকড়াও পাওয়া যায়, যা পাইকারি দরে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। আমরা বিভিন্ন সময় কক্সবাজার এবং কুয়াকাটা গিয়ে যেসব কাঁকড়াগুলো খেয়ে থাকি, সেটার উৎপত্তি স্থল এটাই, যার পাইকারি দাম এখানে 50 থেকে 120 টাকা করে পড়ে। শুধুমাত্র মাছ এবং কাঁকড়াতেই শেষ নয়, এই দ্বীপকে কেন্দ্র করে এই নদীর তীরে গড়ে উঠেছে নতুন ধানের আমেজময় উৎসবমুখর ব্যবসা বাণিজ্য। কৃষকেরা ট্রলার ভরে নতুন ধান নিয়ে ফিরছে নদীর এই তীরে, আর তাদের এই অপেক্ষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি ধান ক্রেতারা, তারা এই ধানকে নদীর পাড় থেকেই মাড়াই করে পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, এবং পরবর্তীতে যা আমাদের প্লেটে। একই নদী, একই দ্বীপ এবং তার চারপাশ ঘিরে গড়ে উঠেছে জীবন্ত এক অর্থনীতির গল্প।